লোড ক্যাপাসিটি কোম্পানি আমাদেরকে বলছে 800 কিলো, কিন্তু কাস্টমার বলছে আমরা 1 টন পর্যন্ত লোড নিয়ে এটা আমরা গিয়েছি। আমি রিসেন্ট একটা ঘটনা বলি, কালকে দেখছি ইট বইছে একজন, এগুলো করা উচিত নয়। দেখছি ইট বইছে, মানে বাসন্তী গাড়ি মানে মজবুত গাড়ি, ইট সে দেখি ক্যারি করছে, একজন বালি বইছে আমার চোখের সামনে। আমারই কাস্টমার তো মোটর পুড়িয়ে বলছে দাদা কোনো অসুবিধা না, চলছে। তো নাম্বার প্লেট ছাড়া গাড়ি বিক্রি হয় না। আচ্ছা, ইল্লিগাল, পুরোপুরি ইল্লিগাল। নাম্বার প্লেট ছাড়া গাড়ি বিক্রি হবে না, এটা কোনো ডিলারই করতে পারে না। যে করবে সে ইল্লিগাল কাজ করছে। হয়ে গেল মানে পুরোটাই সিটে কভার হয়ে গেল একদম। ওখানে এই জিনিসটা যেটা আছে এটাও একদম ওপেন হয়ে গেল। এত লম্বা সিট হয়ে গেল, কারোর কিছু যদি ক্যারি করার প্রয়োজন হয়, কোনো রুগীকে যদি মনে করে যে সে হসপিটাল অ্যাম্বুলেন্স মডেল হয়ে গেল, এই জিনিসটা খুবই ইউনিক। ফাইনালি ভিজিট একটা লম্বা টাইমে পরে নিউ এন্টারপ্রাইজ। যারা ভাবছেন এরকম সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন টোটো গাড়ি, মজবুত গাড়ি, আর চাইছেন কিছু পয়সা ইনকাম করতে, যেহেতু বর্তমান যুগে আপনারা বুঝতেই পারছেন এখন ইলেকট্রিক টোটো গাড়ি কতটা ডিমান্ড রয়েছে। আজকে বিশেষ করে যে কোম্পানির টোটো আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো বাসন্তী কোম্পানির। অলরেডি একটা গাড়ি ডিসপ্লে করা রয়েছে রোডের পাশে, আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের গাড়ি। এই গাড়ির মধ্যে প্রচুর ফিচার্স রয়েছে, সব কিছু কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। ক্যামেরাম্যান ভিতরে আসুন। এটা জাস্ট ওয়েলকাম ভিউজ ছিল, এর পরেও কিন্তু ভিতরে প্রচুর মডেল এবং প্রচুর কালেকশন রয়েছে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক টোটো, একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটার। বাট আজকে ইলেকট্রিক টোটোর উপরে আমরা জোর দিয়ে ভিডিও বানাতে চলেছি। এখানে আরও একটা মডেল রয়েছে বাসন্তী ইকো মডেল। ক্যামেরাম্যান ভিতরে আসুন। এরপরেও এখানে অলরেডি ডিসপ্লে করা রয়েছে দুটো কালার অপশান। আমরা যে কটা যেমন কালার লাগবে তেমনটাই কিন্তু আপনাদেরকে নিউ এন্টারপ্রাইজ প্রোভাইড করবে। এরপরেও আরও একটা কথা বলি, যেহেতু এখন চলছে 15ই আগস্ট বাকি রয়েছে, সেই উপলক্ষে সরাসরি 1 তারিখ আগস্ট থেকে আগস্ট মাসের 29 তারিখ পর্যন্ত আজকে বিশেষ অফার, বিশেষ ছাড়, বিশেষ ডিসকাউন্ট সব কিছু দেওয়া হবে নিউ এন্টারপ্রাইজের তরফ থেকে। তো চলুন প্রত্যেকটা গাড়ি কী ডিটেলস, কী প্রাইস, কোথায় আসতে হবে, কী ফিচার্স রয়েছে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো। চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো চলুন সরাসরি নিউ এন্টারপ্রাইজের যে ওনার তাকে আমরা ইন ক্যামেরাতে ওয়েলকাম জানাবো। দাদা কেমন আছে? দাদা আসো, এদিকে এসেছো, ওখানে দাঁড়িয়ে থাকলে হবে? ইন ক্যামেরা তো আমার সামনে আসতে হবে, ভিউয়ারদেরকে লম্বা টাইম এসো, সামনে এসো। দাদাকে ধরে আনতে হচ্ছে অফার দেওয়ার জন্য। লম্বা টাইমের পরে ভিজিট করেছি। দাদা কি করেছো, এত কিছু কালেকশন না রাখলে কাস্টমারের চাহিদা অনুযায়ী কালেকশন তো রাখতেই হবে। একদম তাই। আর আরো একটা কথা, যেহেতু নিউ এন্টারপ্রাইজে সবসময়ের জন্য কোনো নেগোসিয়েবলের বা কোনো কম্প্রোমাইজের কোনো গাড়ি তোলা হয় না। তো বাসন্তী একটা মার্কেটে মারাত্মক লেভেলে একটা ডিমান্ড। একদম বাসন্তী গাড়ি মানেই মজবুত গাড়ি একদম। আর টোটো গাড়ি কিন্তু মানেই কিন্তু বাসন্তী গাড়ি, সবাই এটাই ভাবে। যারা জানে তারা বাসন্তী কেনে। একদম তাই, যথেষ্ট মজবুত কোয়ালিটির গাড়ি। তো আজকে সবকিছু বিস্তারিত জানবো। আর যেহেতু আগস্টের 1 তারিখ থেকে আগস্টের 29 তারিখ পর্যন্ত কিছু স্পেশাল অফার আমরা দেবো আজকের থেকেই একদম। আচ্ছা, ভিডিও যেদিন থেকে আপলোড হবে সেদিন থেকেই হবে, সেদিন থেকেই অফার কালেকশন হবে নাকি? আচ্ছা, একটু অ্যাড্রেস মেনশন করো এখানে কিভাবে আসবে। অ্যাড্রেস হচ্ছে আমার এটা লোকেশন হচ্ছে সংগ্রামপুর স্টেশন, একদম 1 কিলোমিটারের মধ্যে। আচ্ছা, তো যদি কেউ কলকাতা থেকে আসতে চায় বা বারুইপুর সাইডে আসতে চায়, ট্রেনে করে সংগ্রামপুর স্টেশন নামতে হবে। বাই রুট যদি আসে তাহলে ডায়মন্ড হারবার থেকে আসলে মন্দিরবাজার থানা থেকে একদম 3-4 কিলোমিটারের মধ্যে, বস্তি থেকে যদি আসে 8-9 কিলোমিটারের মধ্যে সংগ্রামপুর রেলওয়ে স্টেশন মেন লোকেশন আর কি। ওখানেই এসে আসলে আমাকে ফোন করলে আমি ডাইরেক্ট গাইড করে দেব। অবস্থিত বাই ট্রেন বাই রোড যে কোনো রকম ভাবে আসতে পারবে। আচ্ছা, সপ্তাহে কদিন দোকান খোলা রাখছে? আমাদের সানডে আপাতত ক্লোজ আছে, বাকি সব দিন খোলা আছে। মানে সপ্তাহে 6 দিন খোলা রয়েছে। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত কল করলে আপনাকে মোটামুটি পাবো? 10টা থেকে সন্ধ্যা 7টা 8:30 পর্যন্ত কল করলে। 10টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত কল করলে কোনো কিউরিজ থাকলে একদম অবভিয়াসলি আমাদের কল রিসিভ করার জন্য আছে, সে সমস্ত কিছু গাইড করে দেবে, অসুবিধা সবসময় যা কিউরিজ হবে সব কিউরিজ এখানে প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, আরো একটা কথা বলি, যেহেতু এখন শোনা যাচ্ছে মার্কেটে বেশিরভাগটা লোক জানছে যে গাড়ি এখন ইলেকট্রিক টোটো কিনতে গেলে কিন্তু লোক এখন ভাবছে নাকি নাম্বার করতে হচ্ছে, নাম্বার প্লেট ছাড়া গাড়ি বিক্রি হয় না। আচ্ছা, ইল্লিগাল, পুরোপুরি ইল্লিগাল। নাম্বার প্লেট ছাড়া গাড়ি বিক্রি হবে না।
এটা কোনো ডিলারই করতে পারে না, যে করবে সে ইলিগাল কাজ করছে। আচ্ছা, তো সেই কারণে প্রত্যেক ডিলারই নাম্বার প্লেট সহ গাড়ি বিক্রি করছে। তো আমাদের কাছে সেই একই ব্যাপার, নাম্বার প্লেট সহ গাড়ি বিক্রি এবং এর সঙ্গে ইন্স্যুরেন্সের অবশ্যই। ইন্স্যুরেন্স মানে এই নয় যে শুধু পুলিশ থেকে বাঁচায়, ইন্স্যুরেন্স মানে সে 1 বছরের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে স্যার কভারেজ পাবে। তো হ্যাঁ, কিছু হলে যেমন বাইকে হয়, 4 চাকা হয় ইন্স্যুরেন্স, তেমনই ক্লেম পাবে সে। এখানে পেয়েছে, অনেকেই পেয়েছে। আচ্ছা আচ্ছা। আর যেহেতু আর এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান সবসময় জন্য, এটা আজকের প্রথম ভিডিও নয়, এর আগেও প্রচুর ভিডিও হয়েছে। 100 বার। তো দুটো মডেলই বেসিক্যালি দেখাবো, তো চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। যে গাড়িটা পিছনে আনো সারেন দাদা, তো আজকের বাসন্তীর প্রথম মডেল দেখবো। এটা কি প্লেন কাঁচ যেটাকে বলা হয়? এটা আমাদের স্টেট কাঁচ বলা হয়, স্টেট ছাদ। আচ্ছা, স্টেট ছাদ। হ্যাঁ, আরো মডেল আছে। আচ্ছা এটা এই কাঁচটা স্টেট বলে, আমরা স্টেট গ্লাস বলি আর কি। এটা স্টেট ছাদ। আচ্ছা, এর এক্সক্লুসিভ সবথেকে আকর্ষণীয় অফার মানে ডিজাইনটা হচ্ছে সেটা আমাদের অ্যাম্বুলেন্স মডেল আমরা নাম দিয়েছি। অ্যাম্বুলেন্স মডেল, যেটা একটু দেখি দাও, একটু দেখি দাও, একটু হ্যাঁ, দেখেছি, দেখি দাও। আরো স্টাফ রয়েছে, হেল্প করছে, দেখে নাও। এটা এইভাবে এখানে সিটটা বের করো। ওকে, এটা আবার কি সিস্টেম? দাদা এটা গাড়ি নয়, অ্যাম্বুলেন্স হয়ে যাবে। আচ্ছা, অ্যাম্বুলেন্স হয়ে যাবে। গেল। এটা যদি আমরা এখানে দিয়ে দিই, এটা এক্সট্রা সিট থাকে। আচ্ছা, এবং গাড়িটা পুরো একদম ফ্ল্যাট হয়ে গেল, মানে পুরোটাই সিটে কভার হয়ে গেল একদম। ওখানে এই জিনিসটা যেটা আছে এটাও একদম ওপেন হয়ে গেল। আরে তো এত লম্বা সিট হয়ে গেল, কারোর কিছু যদি ক্যারি করার প্রয়োজন হয়, কোনো রুগীকে যদি মনে করে যে সে হসপিটাল নিয়ে যাবে, তো সেটাও করতে পারবে। যেভাবে ইউজ করা দরকার সেভাবে ইউজ করতে পারবে। দাদা, এটা কিন্তু এই প্রথমবার কোনো একটা টোটোতে এরকম একটা ফিচার্স দেখলাম, যেটাতে এইরকম একটা ফ্যাসিলিটি রয়েছে। আর এখানে যেটা নরমাল চায়না গাড়িতে যেটা থাকে তা না, এটা অনেক মজবুত আছে। আচ্ছা, এখানে অনেক ওয়েটও দিতে পারবে দাদা, এটা নির্ভয়ে ওয়েট দিতে পারবে। বাসন্তীর মাল এমনি যে প্রোডাক্টের যে কোয়ালিটির যে লোহাগুলো ইউজ হয়, একদম একদম যথেষ্ট মজবুত একটা। তো আমি ওভারঅল একটু সুন্দর করে দেখি দিই। আর ফিচার্সটা তো প্রথমেই তোমরা দেখে নিন, পুরো ঢালাই ঘর করে দিয়েছে। চাইলে এখানে আপনারা শুয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই যে এখানে যেটা আছে, এই যে এখানে আমরা দেখাই, এটা হচ্ছে চেন সিস্টেম আছে। এখানে নিচে হাইড্রোলিক নেই। হাইড্রোলিক থাকলে খারাপ হয়ে যায়, নষ্ট ভেঙে পড়ে গেছে, অনেক রিপোর্ট এমন আছে। চেন আছে অনেক মজবুত, এর উপর উঠে 2-3 জন উঠে বসবে, দাঁড়াবে, কোনো অসুবিধা নেই, কিছু সমস্যা নেই। আমরা এই গাড়িতে 14-15 জনকে তুলেছি। এটা একদিনে আইনত ঠিক নয়, এটা 4+1 গাড়ি, কিন্তু এটা এতটা ওজন নিতে পারবে, সেই জন্য আমরা মানে দেখানোর জন্য সেই ক্যাপাসিটি লোক এতে ক্যারি, মানে অতটা ওয়েট ক্যারি করা যাবে, একদম, সেই জন্য আমরা এটা তুলেছিলাম। এটা অনেক ওয়েট ক্যাপাসিটির গাড়ি রয়েছে গাড়িটাতে। দেখে নিন কম্পালসারি, আমি ওভারঅল দেখিয়ে দিই চারিদিকটা কত বড় হয়ে গেছে। এটা আবার ডোর সিস্টেম রয়েছে দাদা। হ্যাঁ, ওটা ডোর তো আছে। আমরা যদি এটা তুলে দিই, আবার নর্মাল ই রিক্সার মতো হয়ে গেল। প্যাসেঞ্জারও ক্যারি করতে পারবে, রুগী ক্যারি করতে পারবে, তারপরেও মেশিন মালপত্র। এই সিটটা আপনাদের সামনে ড্রাইভারের সিট খালি থাকে, এখানে লাইট রেখে দিন, নর্মাল টোটো হয়ে গেল। এই স্লটটা কিন্তু অন্যান্য গাড়িতে থাকে না, যেটা এইবারে স্লটটা করে দিয়েছে। হ্যাঁ, যেহেতু লিথিয়াম ব্যাটারি আছে তো ওটা খালি থাকে, তো সিটটা ওখানে রেখে দেওয়া হলো। এবারে এই সিটটা পুরো খুলে দিলে অ্যাম্বুলেন্স মডেল হয়ে গেল। এই জিনিসটা খুবই ইউনিক, দারুণ একটা ব্যাপার। মানে দেখতে পাচ্ছেন, আপনি এখানে ফেলে দিলেন, সিটটা এখানে লাগিয়ে দিলেন, পুরো গাড়িটা ফ্ল্যাট হয়ে গেল। আপনি কিছু মাল ক্যারি করলেন, কাউকে শুয়ে নিয়ে গেলেন, কোনো রুগী নিয়ে গেলেন, যেরকম আপনি পারবেন সেরকম ইউজ করবেন। একদম একদম, এটা যা দেখতে পাচ্ছেন আপনারা কম বেশি। আচ্ছা দাদা, এখানে ব্যাটারি রিলেটেড ফ্যাসিলিটি কি কি রয়েছে? কি কি ব্যাটারি আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি আছে। আচ্ছা, লেড অ্যাসিড ব্যাটারি আছে। আচ্ছা, 155 অ্যাম্পিয়ারের ব্যাটারিও পাওয়া যায়। এবং আপনারা লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে বিভিন্ন কোম্পানির আছে, অ্যাডভান্টেক্স, ইস্টম্যান, ট্রনটেক, হাইফ্লো, নিউরন, মানে যেমন কোম্পানি ব্যাটারি কাস্টমারের প্রয়োজন বা কাস্টমারের পছন্দ তেমন কোম্পানির ব্যাটারি দিয়ে আমরা গাড়ি দিই। আচ্ছা আচ্ছা, কম বেশি মোটামুটি লিথিয়াম ব্যাটারি, গ্রাফাইট ব্যাটারি দুটোই এখানে ইনস্টল হয় সবকিছু ব্যাটারি। আর মাইলেজ কেমন কি পাওয়া যায়? মাইলেজ ব্যাটারির উপর ডিপেন্ড করে। যদি আমরা ইস্টম্যান লিথিয়াম কোন পার্টিকুলার কোম্পানি আমরা লিথিয়াম 105 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিই, তাহলে অ্যাপ্রক্সিমেট 100 কিলোমিটার মাইলেজ পাবে। 100 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট ফুল চার্জ বা সিঙ্গেল চার্জে। এবারে সেটা ডিপেন্ড করছে কাস্টমারের চালানোর উপরে, সে যেমন চালাবে তেমন সে মাইলেজ পাবে। তবে অ্যাপ্রক্সিমেট 100 কিলোমিটার মাইলেজ পাওয়া যাচ্ছে। আচ্ছা, আর যেহেতু একটু প্রাইস আমি একটু জানতে চাইছি, ওটা কি হিডেন নাকি না কাস্টমার রিকমেন্ড হবে? প্রাইস আরো মডেল আছে, আমরা সেখানে ডিসকাস করে নেবো। চলো ভিতরের দিকে একটু যাওয়া যাক। আমরা ওয়েলকাম ভিউজ দেখিয়ে দিয়েছি অলরেডি আপনাদেরকে। এবারে একটু আমরা ভিতরের দিকে যাব, কি স্টক আছে কি নেই সবকিছু আপনাদেরকে আমি বিস্তারিত। আচ্ছা, এই জিনিসটা দেখাই। এটা রাউন্ড কাজ, এটা রাউন্ড কাজ। এই যে ছাদটা নরমাল, এই যে চালটা আছে, রুফটা আছে, রুফটা নরমাল যেমন অন্যান্য টোটো হয় তেমনই আছে। এটা রাউন্ড শেপ, বাকি বডি এগুলো সেভ একই আছে। এটাও অ্যাম্বুলেন্স মডেল, গ্লাসটা ছাদটা এটাও সেই অ্যাম্বুলেন্স মডেল আছে। এটাতেও অ্যাম্বুলেন্স একদম, এখন ম্যাক্সিমাম অ্যাম্বুলেন্স মডেল করছে। আচ্ছা, তো এটাও সেম জিনিস, দামের কোনো পার্থক্য নেই। মডেল অনুযায়ী কাস্টমারের পছন্দ নেই, সে যেমন মডেল চুজ করতে পারে তেমন মডেল চুজ করবে। দামে এই মডেলের জন্য দামের কোনো পার্থক্য নেই। আচ্ছা, ঠিক আছে, দেখি দিয়ে আপনাদেরকে। মোটামুটি দারুণ একটা ব্যাপার।
আর কালার অপশন কি পাওয়া যাবে? কালার অপশন অনেক রকম অপশন আছে। এটা তো যেহেতু বাসন্তীর নিজস্ব ম্যানুফ্যাকচারিং, তো যদি কাস্টমার মানে কোনো তার বলে যে আমার ওই কালার দরকার, সেটাও আমরা চেষ্টা করি করে দেওয়া। আরে ভাই, এটা কাস্টমার রিকমেন্ডেড। এটা কাস্টমাইজ আছে কিন্তু খুব খুব রেয়ার হয়, তবে কালার অপশন প্রচুর আছে। প্রচুর রয়েছে, প্রচুর আছে। আচ্ছা গাড়ি তো কিনবে দাদা, গাড়ি কেনার পরে লোক বেশিরভাগ চিন্তা ভাবনা করে লোড ক্যাপাসিটি কেমন কি, কত লোড ক্যাপাসিটি লোড একটু বলে দাও। কোম্পানি আমাদেরকে বলছে 800 কিলো, কিন্তু কাস্টমার বলছে আমরা 1 টন পর্যন্ত লোড নিয়ে এটা আমরা দিয়েছি। আমি রিসেন্ট একটা ঘটনা বলি, কালকে দেখছি ইট বইছে একজন, এগুলো করা উচিত নয়। দেখছি ইট বইছে, মানে বাসন্তী গাড়ি মানে মজবুত গাড়ি, মজবুত গাড়ি। ইট সে দেখি ক্যারি করছে, একজন বালি বইছে আমার চোখের সামনে, আমারই কাস্টমার তো মোটর পুড়িয়ে বলছে দাদা কোনো অসুবিধা না, চলছে। তো মানে এগুলো ক্যারি করছে, তার মানে লোড ক্যাপাসিটি ভালোই আছে, সেটা প্রমাণ করার জন্য আমি এটা বললাম। যথেষ্ট, বাসন্তী মানেই মজবুত গাড়ি, এটুকু সবাই জানে, এটা সবসময়ের জন্য। আচ্ছা যেহেতু বাসন্তী কোম্পানির অনেক রকম তো বেস মডেল বা টপ মডেল রয়েছে, অলরেডি আজকে দুটো আমরা ডিসপ্লে করাচ্ছি, তো তারপরেও যদি অন্যান্য মডেল যদি কাস্টমার রিকমেন্ড করে সেটা কি কোনো? হ্যাঁ, যেমন এই যে বাসন্তী মেল, এই যে সাইডে যেটা আছে না, এই ডিজাইনটা চেঞ্জ হয়, এখানে এই যে হয় এটা হাফ হয়, হ্যাঁ পুরো আটকানো থাকে, এই যে বেসিক এই জিনিসটা চেঞ্জ হয়, বাকি যা কিছু আছে প্রায় একই রকম, সামান্য চেঞ্জেস আছে। আর ভেতরে যে মেন যে স্ট্রাকচার যে চেসিস, সেটা চেসিস বডি মোটর 1250 মোটর আছে, 1250 সাইন ওয়েভ মোটর আছে, যেটা রিজেনারেটিভ মোটর কন্ট্রোলার বলা হয় বর্তমানে। সেই মোটর কন্ট্রোলার গ্যারান্টি কিছু ব্যাপার রয়েছে? অবশ্যই, ব্যাটারি 3 বছরের ওয়ারেন্টি আছে, 5 বছর যুক্ত ব্যাটারি ওয়ারেন্টি আছে। আবার মোটর কন্ট্রোলারের কোম্পানি 6 মাসে ওয়ারেন্টি দিচ্ছে, কিন্তু আমার লাইফে 4-5 বছর দোকানে আমার দুজনের মোটর পুড়েছে, যারা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে দুজনের মোটর পুড়েছে তাদের নিজের ভুলের কারণে, নিজের ভুলের কারণে মোটরটা পুড়েছে। অনেকে আছে চার্জ দেয়, চার্জ দেওয়ার পরে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে গাড়ি চালানো শুরু করে দেয়, অ্যাকচুয়ালি এগুলো ঠিক না, এগুলো উচিত নয়। কিছু মানে জিনিস আছে, হ্যাঁ কিছু জিনিস আছে যেগুলো মেনটেন করতে হয়, আমরা গাড়ি ডেলিভারির সময় সেগুলো বলে দিই, সেইগুলো মেনটেন করলে গাড়ির পারফরমেন্স অনেক গুড থাকে, অনেক ভালো থাকে, এবং লংজিভিটিটা অনেকটা। অবশ্যই ব্যাটারি লংজিভিটি সবকিছু, ব্যাটারিটাই যদি সে মেনটেন করে চলে, তার গাড়ির মানে মেইনটেনেন্সটা অনেক ভালো থাকে। আচ্ছা প্রাইস কেমন কি রয়েছে একটু কম বেশি? প্রাইস আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে বলবো, লেড অ্যাসিড ব্যাটারি যদি কেউ নেয় সেটা আলাদা, লেড অ্যাসিড ব্যাটারি 10,000 টাকা মাইনাস হবে। আচ্ছা যে প্রাইসটা বলবো আমরা, 105 অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে, 105 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি দিয়ে এটা 1,62,000 প্রাইস যাচ্ছে, অন রোড প্রাইস, নট এক্স-শোরুম প্রাইস, মানে উইথ নাম্বার প্লেট, ইন্স্যুরেন্স, এভরিথিং, সবকিছু অল কস্ট, অনলি ডিলার ড্রাইভার লাইসেন্স ছাড়া। আচ্ছা আচ্ছা, এই গাড়ি পারচেজ করতে গেলে কি ড্রাইভিং লাইসেন্স লাগবে নাকি? অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগে। বাইকের লাইসেন্স না টোটালি কি? না, এটা ই-রিকশার, অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত 3 হুইলার কমার্শিয়াল লাইসেন্স নিয়ে চালাচ্ছে, তো খুব রিসেন্ট এটা ই-রিকশার স্পেসিফিক ই-রিকশা লাইসেন্স আরটিও থেকে চালু করছে, চালু করলে সবাইকে করে নিতে হবে, হয়তো পরে হয়তো এটা দেখবে একদম পুরো মার্কেটে अवेलेबल। হ্যাঁ, এই রিকশার পার্টিকুলার লাইসেন্স একটা হবে, ওটা আরটিও থেকে এখনো চালু করেনি, ওটা আমরা কাগজপত্র জমা করেছি, প্রসেসিং এ রয়েছে, ওটা হয়ে গেলে আমাদের এখান থেকে লাইসেন্স হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি 1,68,000, 1,62,000, 62 62,000 টাকা, ওর ভিতরে ইনক্লুডেড নাম্বার প্লেট, অন রোড প্রাইস এটা বলা হয়, একদম অন রোড প্রাইস, একদম মানে ওটাই দাম পড়বে। 1.5 লাখ টাকা প্রাইস আছে, যেটা আপনার এক্স-শোরুম প্রাইস, এক্স-শোরুম। হ্যাঁ অবভিয়াসলি, বাট অন রোড হতে গেলে তার সঙ্গে এইটা অ্যাটাচ তো হওয়া স্বাভাবিক জিনিস। আচ্ছা মোটামুটি গাড়ি তো সবকিছু জায়গায়, গাড়ি কিনতে গেলে লোক গাড়ি খারাপ হওয়ার কথা সবসময় বেশি ভাবে, তো স্পেয়ার পার্টসের বিষয়টা একটু খুলে বলে দাও। আমাদের স্পেয়ার পার্টস তো অ্যাভেলেবেল সবসময়, সবসময়ের জন্য একদম কোম্পানির স্পেয়ার পার্টস আমাদের কাছে আছে, আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে, মেকানিক 2-3 জন রয়েছে। আজকে আমি সেই উত্তর ভাগে এখান থেকে আমি মেকানিক পাঠিয়ে দিয়ে সে কাজ করে দিয়েছিলাম, তো আমাদের সার্ভিসের দিকে সাপোর্ট আমাদের সবসময় থাকে। এই বৃষ্টির মধ্যে দুজনকে দুদিকে পাঠিয়েছি, একটা বহুরুতে একটা উত্তর ভাগে, তো আমাদের সার্ভিস যদি কাস্টমার খুব বেশি সমস্যা পড়ে যায়, সেখানে আমরা মিস্ত্রি পাঠিয়ে দিয়ে সমাধান করি। রোড সাইড অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলা হয়, আমরা কাস্টমার যদি সেখানে দেখলে আসতে পারছে না, আটকে গেছে, সমস্যা পড়েছে, আমরা সেখানে মিস্ত্রি পাঠিয়ে দিই। আরে বাস, এই সার্ভিসটা আমাদের সবসময় থাকে, আর স্পেয়ার পার্টস তো সবসময়ের জন্য এখানে অ্যাভেলেবল আছে, একদম। আর ইএমআই ফ্যাসিলিটি, ডাউন পেমেন্ট কি আসছে, আর পেপার কি? ডাউন পেমেন্ট, ইএমআই ফ্যাসিলিটি আমাদের এখানে 2-3 রকম ইএমআই ফ্যাসিলিটি আছে, ব্যাংক রয়েছে এবং ফিনান্স রয়েছে, যেটা আমাদের আকাশা ফিনান্স, দুটোর মাধ্যমেই হচ্ছে। তো এদিকে এসো, এদিকে এই গাড়ি থেকে কথা বলি, একটু দেখিয়ে দাও। হ্যাঁ, এই আরো কালার আছে, আকাশা ফিনান্স আছে, ব্যাংক ফিনান্স আছে। তো আকাশা ফিনান্সের ডাউন পেমেন্ট এখন বর্তমানে প্রায় 78,000 এর কাছাকাছি চলছে। আচ্ছা, আর ব্যাংক থেকে নিলে 40,000 আশেপাশে ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে। তবে এখানে একটা শর্ত আছে, আকাশা ফিনান্সের রেডিয়াস, যেটা আমার ডিলার পয়েন্ট থেকে এরিয়ার মধ্যে 30 কিলোমিটার এরিয়ার মধ্যে হবে। আমার ডিলার পয়েন্ট দুটো আছে, একটা বারুইপুরে আছে, একটা সংগ্রামপুরে আছে। এই দুটো শোরুমে 30 কিলোমিটারের সারাউন্ডিং এ আকাশা ফিনান্সের লোন হবে। আর সংগ্রামপুর যে আমাদের যে লোকেশনটা আছে, এই লোকেশন থেকে 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে ব্যাংক থেকে ফিনান্স হবে। আচ্ছা, বোঝা গেল। আমি স্পেসিফাই করে দিলাম, কারণ কাস্টমার অনেকে ফোন করে, কেউ মুর্শিদাবাদ থেকে ফোন করে, তো ওই জন্য আমি বলে দিলাম, যাতে কাস্টমার আগে থেকেই বুঝে যায় যে আমাদের ফাইন্যান্স ওখানে হবে কিনা। আচ্ছা আচ্ছা,
বুঝতে পেরেছি। এরপরেও যদি কোনো কিউরিস থাকে সেটা মোটামুটি এখান থেকে ব্যাংক ফিনান্স থেকে যদি হয়, আমি একটা জিনিস বলে দিই, কাস্টমারের মানে ব্যাংক ইন্টারেস্ট রেট অনেক কম হবে, ইএমআইও কম হবে। মানে মানে যদি 3 বছর পর্যন্ত ম্যাক্সিমাম ইএমআই করা যায় ব্যাংক থেকে, 2 বছর করা যায়, 3 বছর করলে 4,000-এর বিলো 4,000 তার ইএমআই আসবে, একদম মানে মিনিমাম ইএমআই আসবে। মিনিমাম একটা এগুলো এই ফ্যাসিলিটিগুলো আমাদের এখানে আছে। একদম। আচ্ছা, এছাড়া মোটামুটি তো মডেল দেখলাম, লোড ক্যাপাসিটি দেখে নিলাম, আর স্পেয়ার পার্টসের বিষয়টা গ্যারান্টি কিছু আছে? গ্যারান্টি ব্যাটারি 3 বছর থাকছে। আচ্ছা, আমাদের এখানে 6 মাসের মধ্যে 3টে সার্ভিস তার ফ্রি থাকছে। 6 মাসের মধ্যে 3টে সার্ভিস ওটা আমরা প্রোভাইড করি, কোম্পানি দেয় না। আমরা 6 মাসের গাড়ির যে সমস্যা সেই সমাধান আমাদের কাছে ফ্রি থাকে। লেবার চার্জ লাগে না, আমরা ওটা পুরো সম্পূর্ণ ফ্রি দিই। যদি কোনো পার্টস লাগে, ওয়ারেন্টি যেগুলো ওয়ারেন্টি থাকছে তা ছাড়া যদি কোনো স্পেয়ার পার্টস লাগে সেটা তাহলে তার কাস্টমারকে বেয়ার করতে হবে। বুঝতে পেরেছি। আর রোড সাইড অ্যাসিস্ট্যান্টও রয়েছে, ওটাও রয়েছে, সে অবশ্যই। আর ব্যাটারি কাস্টমার যেমনটা রিকমেন্ড করবে চাইলে, যেমন 5 বছরের ব্যাটারি আছে, 3 বছরের আছে, যেমন চাইবে তেমন আমরা তাকে প্রোভাইড করি। যেমনটা মাইলেজও চাইবে তেমনটা এখান থেকে একদম 100%। 132 অ্যাম্পিয়ার আছে, 150 অ্যাম্পিয়ার আছে, 200 অ্যাম্পিয়ারের পর্যন্ত ব্যাটারি আছে। এবার যেমন কাস্টমারের প্রয়োজন, যদি অনেকে ডবল ব্যাটারি লাগায়, যেমন কাস্টমারের প্রয়োজন তেমন আমরা প্রোভাইড করব। একদম তাই। শোনা গেছে নাকি বাসন্তীর গাড়ি মজবুত হওয়ার বিশেষ কি কারণ একটু বলে দাও আমাদের। সবথেকে বড় হচ্ছে নিজে ওন হাউস, একদম ইন হাউস ম্যানুফ্যাকচারিং। ওকে। যেটা মানে কাস্টমাইজ করা আছে, নিজের মতো করে মজবুত করে কোম্পানি তৈরি করেছে। এই যে সবথেকে মেন যে কারণটা হচ্ছে চ্যাসিসটা আছে, এখান থেকে শুরু হচ্ছে সিঙ্গেল, একদম পুরো একদম সিঙ্গেল চ্যাসিসের গাড়ি। আচ্ছা, একটা চ্যাসিসের উপরে একদম পুরো কিছু এদিকে আসে দেখাবো। এটাই হচ্ছে পুরো চ্যাসিসের অংশ। এই যে বাম্পারটা আছে, এটা চ্যাসিসের সঙ্গে ওয়েল্ডিং করা আছে। আচ্ছা, এত মজবুত যে এখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট করে কেউ গাড়ি ধাক্কাও মারে কিছু হবে না। চায়না গাড়িগুলোকে নাটবল করা থাকে, এটা কিন্তু পুরো ওয়েল্ডিং করে একদম ফুললি মজবুত গাড়ি। এখানে যদি ফুল চ্যাসিসটা এখানে ইনস্টল করা রয়েছে, 4-5 জন যদি উঠে দাঁড়ায় এখানে, তাও কিছু হবে না। আমি উঠে দাঁড়াচ্ছি এখানে, এমন একটা জায়গা জিনিস, এখানে যদি 4-5 জন উঠে দাঁড়ায় কিছু হবে, একদম কিছু হবে না। এটা হচ্ছে সবথেকে মানে মজবুতের মূল কারণ, এটাই সিঙ্গেল চ্যাসিস এবং খুব মজবুত চ্যাসিস। মানে বলা যেতে পারে মোটামুটি ওভারঅল যে কোনো পারপাসে এই টোটো গাড়িটা ব্যবহার করতে পারবো। একদম, অনেকে মাল বওয়ার জন্য বেশি অনেকে ব্যবহার করছে। আমি বললাম যেমন একটু আগে ইট বইছে, আমি তাকে মানা করেছি কিন্তু বইছে আর কি, মানে লোড প্রচুর নিচ্ছে, লোড ক্যাপাসিটি ভালো। তারপরে ফুল এলইডি সাসপেন্সারও অনেক হাই ডিমান্ডিং লাগানো আছে। হ্যাঁ, অনেক এই সবকিছু মানে কোয়ালিটি লাগানো থাকে। এখানে এই যে সুইচ সিস্টেমগুলো লাগানো আছে, এটা বাইকের সিস্টেম। এটা অন করে একটু দেখাই দেখি। এই যে সুইচ সিস্টেমটা লাগানো আছে না, এটা বাইকের মধ্যে সিস্টেম। আচ্ছা, বাইকের সিঙ্গেল হ্যান্ডে, হ্যাঁ একদম। এই সুইচ সিস্টেমগুলো অত সহজে খারাপ হয় না, 4-5 বছর পর্যন্ত চলে যাচ্ছে। আচ্ছা, দেখে নিন আপনারা। এগুলো মিটার নরমাল যেমন আছে সবকিছু আছে। পিকআপ কোয়ালিটিপূর্ণ, মানে একদম দারুণ পিকআপ দিচ্ছে, ওয়াটারপ্রুফ পিকআপ রয়েছে, সবকিছু কোয়ালিটি মেইনটেইন করা পছন্দের গাড়িতে। যেমনটা চেসিস নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। এর ওয়্যারিং ও খুবই দামি ওয়্যারিং। আচ্ছা, মার্কেটে যেটা 2,500 পুরো দাম, নরমাল এই ওয়্যারিং গুলো একটা খরচ পড়ে কাস্টমারের 1200-1300 টাকা, এটা 2,500 থেকে 3,000 টাকা খরচ আছে একটা ওয়্যারিং করতে গেলে। দামি ওয়্যারিং, মানে বাসন্তীর প্রত্যেকটা কোয়ালিটি মেইনটেইন করা হয়। দারুণ একটা ব্যাপার। ওভারঅল তো দেখিয়ে দিলাম। তারপরে পার্সোনালি যদি কেউ ফটো হোয়াটসঅ্যাপ চায়, ফোন নম্বর, গাড়ির চারিদিকে একটু ছবি চায়, একদম সেই সবকিছু ব্যবস্থা একদম। আমাদের এই অ্যাসিস্ট্যান্ট আছে, ও সবকিছু, ওকে ফোন করলেই ও সবকিছু গাইড করে দেবে। ওকে, তো চলুন দাদা, আজকে ভিডিও যেহেতু এই টোটো গাড়ি নিয়ে পুরো ক্যাপাসিটিটা দেখিয়ে দিলাম। কোনো প্রশ্ন যদি কোনো কাস্টমারের বাকি থেকে থাকে, নাম্বারে এসে যোগাযোগ করলেই আমি সবকিছু একদম গাইড করে দেব। অবশ্যই। চলুন দাদা, আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করি। একদম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।